হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের দিনটা একদম মাছময় একটা দিন। তো চলুন আজকে ভিডিও শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে দরজার সামনে অনেক বড় একটা মাছ, আমাদের পুকুর থেকে এই মাছ ওঠানো হয়েছে। সাধারণত পুকুরে অনেক সকালবেলা মাছ ওঠানো হয়। তো মাছ ওঠানোর পরে আমাদের বাসায় এই তো দিয়ে গেছে। তো ইফতেখার দেখে তো অনেক খুশি, সে খুশির জন্য কি করবে সে আর খুঁজে পাচ্ছে না। মাছ মাছ, ফিশ ফিশ এগুলো শুধু বলছে। তারপর সে আবার একটা মগে করে পানি নিয়ে আসছে যে মাছকে পানি খাওয়াই দিবে। যখন মাছ পানি খাচ্ছে না সে রাগ করে মগটা ফেলে দিয়ে চলে গেল। আর এত বড় মাছ তো আমি বাসায় কাটতে অনেক সময় লাগবে। তারপর ওর বাবা এটা মাছটা কাটার জন্য বাজারে নিয়ে গেছে, ইফতেখার সহ চলে গেছে। তো এই দিকে আমার বাসার কাজ মোটামুটি কমপ্লিট করতেই তারা আবার চলে এসেছে। তারপরে মাছগুলো আমি ভাগ করছি, কাকে দিব, কোথায় রাখবো, সেই অনুযায়ী বা কতটুকু রান্না করব। তো সেভাবে আমি সবটুকু ভাগ করছিলাম। তো মাছটা মাশাল্লাহ অনেক বড় ছিল, অনেকগুলো পিস হয়েছে। আর পিসগুলো অনেক ছোট ছোট করে কেটে আনছে, কেননা বেশি বড় মাছ আবার মানে বড় থাকলে পিসগুলো বড় থাকলে ভালো লাগবে না। তারপরেই তো আমি রান্নার জন্য ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখানে লবণ, ঝাল আর হলুদ দিয়ে মাছটা আমি ভালো করে মেখে রাখতেছি। এইদিকে মাছ যখন মেখে কিছু সময় রেখে দিব, তারপর তেল যখন গরম হয়ে এসেছে এই তো মাছটা এখন আমি হালকা এপিট ওপিট করে ভেজে নিব। মাছ বেশি বড় মাছ একটু ভেজে নিলে মাছের টেস্টটা অনেক ভালো হয়। আর সাধারণত যেগুলা মাঝারি সাইজের হয় ওগুলো ভাজার আমার কাছে মনে হয় না প্রয়োজন আছে, ওভাবে রান্না করি। আর এই মাছটা যেহেতু অনেক বড় তাই চিন্তা করলাম একটু ভেজে রান্না করি, রান্না করলে মাছের টেস্টটা ভালো আসবে। এইদিকে ভাজা হয়ে গেছে, তখন আমি পরিমাণ মতো পেঁয়াজ একটু ব্রাউন কালার করে নিয়েছি। তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মানে মাছের যে মশলাগুলো আছে সবগুলো দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটু যখন কষানো হয়ে গেছে, ঝোলটা একটু কমে এসেছে, তখন আমি এখন মাছগুলো সবগুলো দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে একটু নাড়া দিয়ে এখন পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে যতক্ষণ না একবারে ঝোল কমে এসেছে ততক্ষণ জাল করব। তো এই দিকে এরকম করে রান্নাটা হচ্ছে। আসলে বাসার মাছ একবারে টাটকা পুকুরের, যেভাবেই রান্না করবেন না কেন এর টেস্ট অনেক ভালো হবে। আরও তো আমি ভেজে একটু স্পেশালভাবে সুন্দরভাবে রান্না করেছি। তো টেস্ট মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। আর রান্না হওয়ার আগে কাঁচামরিচ দিয়ে আমি সুন্দরভাবে মাছটা তো রান্না করে নামালাম। কালার দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো তার পরের দিনে আবার আমার বাসায় মাছ এসেছে। আসলে পুকুর থেকে মাছ 2 দিন ধরে উঠাচ্ছে। তো এই তো মাছ এসেছে, মাছগুলো এখন বাছাই করে রেখে দিব। যারা আমার এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা আমার ভিডিও দেখবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।